এই তুই সাধারণ ড্রাইভার হই আমার মতন অফিসারের সামনে বসে খাবি? যা। কেন স্যার, আমি গরিব বলি কি আমি মানুষ না? হ্যাঁ তুই মানুষ, কিন্তু একজন গরিব। যা অন্য টেবিলে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন। এই কে কোথায় আছিস? এখানে ডাল ভাত দে, আর আমাকে মাছের মাথা দি ভাত। হ্যাঁ স্যার, দিচ্ছি। এই নিন স্যার। এ ওইটার ডাল জানো। আরে ভাই, এতগুলো চুল কেনে? আরে ভাই আসতে বলুন না, স্যার আছে, চুলটা ফেলে দিন না। আরে ভাই, আমি হচ্ছে পুলিশের ড্রাইভার, আর স্যার যদি জানতে পারে তাহলে তোর কি হবে ভেবে দেখ। আর পাবলিকে যদি জানতে পারে তোর এই হোটেল বন্ধ করে দিবে। কি করব তাহলে ভাই? দাঁড়া ভাবি। আচ্ছা, আজ কি তোদের ক টাকা ইনকাম হয়েছে? ওই মোটামুটি 10,000 টাকা। 10,000 টাকা? ওই 10,000 টাকা আমাকে লেখি দে, আমি স্যারকে ম্যানেজ করে লিছি। আচ্ছা ঠিক আছে ভাই, লেনছি। এই নিন ভাই টাকা। আচ্ছা ভাই, একটা কথা আমার মাথায় ঢুকলো না। কি কথা? স্যার তো মাথায় চুল পড়তে দেখেনি, তাহলে স্যার কিভাবে ঘুষ নেবে? আমাকে দেখি কি তোর বোকা মনে হয়? না না, আপনাকে কেন বোকা মনে হবে? তাহলে আমি স্যারকে ভুলি দিই। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। এই চল, আমার ভাত খাওয়া কমপ্লিট। ঠিক আছে স্যার, চলেন। আরে মুর্শিদ, আজ তো ভালো ইনকাম হইলো, 10 দিন চিন্তাই নাই। আজকে আমি বেশি কথা বলেছি, আজকে আমি টাকার ভাগ বেশি নিব। আরে শালা, এই রোদে আমি পুলিশের ড্রেস পরে কষ্ট করছি, আর তুই দুটি বেশি কথা বলি, টাকা বেশি নিয়ে নিবি? পুলিশের ড্রেস পিনলে তো অ্যাটিটিউড চলে আসে। হাট ছোড়া, ওসব কিছু হয় না, দে। আরে আমি বেশি ভাগ নিব। আরে সমান ভাগ করে দিছি, চুপ কর। 1 2 3 4 5, এই দিলে। হ্যাঁ, এত কম কেন? আরো দাম আমাকে। আর কম হয়নি, সমান ভাগ হয়েছে। এত কষ্ট করে পুলিশের ড্রেস পরনু, গাড়ি চালানো, সমান ভাগ হয়েছে। জানিস নি, সমান ভাগ হয়েছে। কে রে শালা? সরি দাদা, ভুল হয়ে গেছে, আমি আপনাদেরকে খেয়াল করিনি, তাই ধাক্কা লেগে গেছে।
এই কোথায় গেল রে? তাই তো, কোথায় গেল? জানিস মুর্শিদ, ওই মেয়েটা না তোর ভাবি হওয়ার যোগ্য। মানে মানে আমার বউ রে। লে টাকা লে। আমার বীর ফুইতে তুই আমাকে টাকা দিয়ে দিচ্ছিস নাকি? না না, তুই আমাকে ভুলে যা। কি? হ্যাঁ, ওই মেয়েকে আমি মনের গভীর গভীরের ভিতর থেকে ভালোবেসে ফেলেছি। হাট ছুড়া, পাগলা গেছি নাকি? আমি পাগলা হয়ে গেছি ওর প্রেমে। আরে ছুড়া, তোকে হাতে মানাবে না, তুই বেশি মোটা আর আমার ঠিক কালো। ও বা, আমি কালো আর তুমি বিরাট ফাঁসা নাকি? তুমি অত বিলাক ডায়মন্ড। তুই ব্ল্যাক ডায়মন্ডের দাম জানিস? দেখবি এই দিয়ে। ওসব কথা ছাড়, দিওয়াকে যদি তুই পটাতে পারিস তোর মাল, আর আমি পটাতে পারলে আমার মাল। এত সুন্দর হ্যান্ডসাম ছেলে ছেড়ি তোর মতন কালুয়াকে প্রেম করবে? যা, তাও রাজি হয়ে গেল। কে কালো কে হ্যান্ডসাম সময় হলে বোঝা যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড। তুই আমার বউ রে, তুই আমার সুন্দরী রে, আহা তুই আমার জান রে, তুই আমার প্রাণ রে, আহা। তুই আমার জান রে। শালা কালো হয়ে গেল নাকি? অর্থ কি তো ফাঁসা আছে? শালা মালা কই? ও মালা তাইলে তুমি লিছো? মালা যখন তুমি লিছো, বিয়ে আমি তোমাকেই করবো। আহা। এই ছোড়া, তুই আমাকে ধাক্কা মারলি কেন? কি আমি তোমাকে ধাক্কা মারিছি? তুমি তো আমাকে আগে এসে ধাক্কা মারিছ। এক চড় মেরি মাথা ঘুরে দিব। বয়স্ক লোক পেয়ে ধাক্কা মারছিস আগে, আবার বড় বড় কথা। তোর বাড়ি কুতি রে? দাদা, তোমার অনেক বয়স হয়ে গেছে, তোমার মাথা ঠিক নাই, তুমি বাড়ি যাও। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি বাড়ি যাই। কখন কি করে বেড়ায় ঠিকই নাই, বয়স হয়ে গেছে। এই মাম্পি, দূর থেকে তো মানে একটা ভালোই মোটা লাগলো। ক টাকা পালি রে? 1000 হবে নাকি? 20,000 মানে 50,000 পেলাম। সত্যি? হ্যাঁ, এই দেখো। আরে শালা, মানি ব্যাগে তো কাগজে লোড। ওই শালা মনে হয় আমাদেরকে দেখানি লেগি মানি ব্যাগে কাগজ ভরি থুই দিয়েছে। নাও দাদু, এই মানি ব্যাগটা দিয়ে আর একটা অপারেশন করা হবে। বাহ বাবা, দারুণ অ্যাক্টিং, একদম সিনেমায় চান্স পাওয়ার মতন। না মানে আপনি কে? হ্যাঁ আমি সব দেখেছি। আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। নিজের থানার অফিসারকে তো দেখবাই, শহরে দেখবা, জঙ্গলে দেখবা, গ্রামে দেখবা, সব জায়গায় দেখবা। কি আপনি পুলিশ? হ্যাঁ, তা কত টাকা ছিল মানি ব্যাগে? 25 টাকা। না গো, 15 টাকা। 1 টাকা হোক 2 টাকা হোক, চুরি তো চুরি, তাই না?
হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। তাহলে চলেন এবার আমার সাথে থানায়। দেখেন স্যার, আমার অনেক বয়স হয়েছে, এই বয়সে থানায় যাব? আমার লাতনিরও বিয়ের বয়স হয়েছে, আমার লাতনি যদি এই বয়সে থানায় যায় তাহলে আর বিয়ে হবে না। এই সমস্যার আমি সমাধান করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আমার সাথে কি করতে হবে? বাহ বন্ধু, ভালোই তো গল্প সাথেছিস, কিন্তু তোর চেহারা দেখি লাগছে তুই তো একটা বড় চোর। আপনার এখন জান হবে। দাঁড়ান, আপনারা কি জানেন এই পুলিশ অফিসার এই এলাকার সব থেকে বড় চোর? আরে শালা, এই শালা পুলিশ, তুই এখান থেকে চল যা, না হলে মেরি তোর ঠ্যাং ভেঙে দিব। দাদা আমার ভুল হয়েছে, আমি একটা কথা বলবো, শুনবেন? কি বলতে চান তাড়াতাড়ি বলেন। দেখো, আমরাও চোর তোমরাও চোর, তাহলে চলো একসাথে সবাই মিলে কাজ করি, কি বলো? হ্যাঁ শালা চিটার, তোর মতন চিটারের সাথে আমরা কাজ করব? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই মাম্পি, এই শালারা আমাদের সাথে চিটারি করবে। হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি। আর আমি আমার লিবেনি। আরে বন্ধু, আমরা চারজনাই তো কাজ ও। করবো। ও চলো তাহলে আমরা একটা প্ল্যান করি। হ্যাঁ হ্যাঁ চলো। এ রাজু বল, এদিকে এসো তো। হ্যাঁ স্যার, কিসের জন্য আমাকে ডেকেছেন? হ্যাঁ বলছি, চেয়ারে বসো। আমাদের এই থানার আন্ডারে দিনের দিন চোর বাটফার বেড়ে চলেছে, অতিরিক্ত রিপোর্ট আসছে, কাইন্ডলি তুমি এটা ব্যবস্থা করো। ওকে স্যার, 4 দিনের মধ্যে সমস্যা আমি সমাধান করে দেবো। তোমার এত কনফিডেন্সের জন্যই তো তোমাকে এত ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। তাহলে এখন আসি আমি। ঠিক আছে, যাও। বাহ কি সুন্দর আইডিয়া। সত্যি এত সুন্দর আইডিয়া পৃথিবীতে আর কারো হতেই পারে না। এই ছুড়া, চাপাটা একটু কম মার। চলো তাহলে অপারেশনে নেমে পড়ি। ঠিক আছে, তাহলে চলো সবাই। আল্লাহ এবির কামতান বাঁচিলিও, আর জীবনে চুরি ডাকাতি করবো না। আল্লাহ এবির কামতান বাঁচিলিও। আল্লাহ, বেঁচে গেছি। এই কে তোরা? এই তোর কাছে যা টাকা পয়সা আছে সব বের কর। শালা তোর কানে কথা যাচ্ছে না? দেখ, আমাকে ছেড়ে দে, না তোরা সবাই অনেক বড় বিপদে পড়বে। আরে পাগলা, প্রত্যেকদিন আমরা বিপদলি ফুটবল খেলি, তাই তুই আমাদেরকে ভয় দেখাতে আসিসনি।
আরে সিট, শালাদেরকে হাতে পেয়েও ধরতে পারলাম না।